নমস্কার বন্ধুরা, আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আজকে একটা ঝটপট চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এখানে চিকেনগুলো আছে, খুব বেশি নেই, 600 গ্রাম চিকেন আছে। তাই ঝটপট প্রেশার কুকারে মাত্র সময় লাগবে 15 মিনিটের মতো। তা প্রেশার কুকারে করা হবে। দেখো কিভাবে এটা আমি করি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর হঠাৎ করে খেতে চাইলে এরকমভাবে তোমরা প্রেশার কুকারে তাড়াতাড়ি বিরিয়ানি বানিয়ে নিতে পারবে। সঙ্গে থাকো। প্রথমে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করব। দেখো বন্ধুরা, আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো 1 চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিচ্ছি। রসুনটা একটু কম ছিল, দিয়ে দিলাম। আর এখানটা হচ্ছে 3 চামচের মতো আমি টক দই কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না বন্ধুরা। যেটা আমার ছোট চামচ, এটা ছোট চামচ আমি 6 চামচ দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে রান্নাটা স্টার্ট করব। এখানে আমি 250 গ্রাম চালের বিরিয়ানিটা বানাবো, তার জন্য আমি 600 গ্রাম মাংস নিয়েছি। বন্ধুরা, যে জিনিসটা স্কিপ করে গেছিলো সেটা হচ্ছে কি বিরিয়ানি মশলা। এটা বিরিয়ানি মশলাটা দিতে হবে, তাহলে দারুণ টেস্ট হবে। দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, প্রথমে একটা কড়া বসিয়ে দিচ্ছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে আমি 2টো বড় পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, খুব ফ্লেমটা একদম পুরো আছে, তাতে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। হাই ফ্লেম থাকবে, ফ্লেমটাকে কমালে হবে না। দেখো পেঁয়াজগুলো আরও ভাজতে হবে, ক্রমাগত নাড়তে হবে কিন্তু বন্ধুরা এখানে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। বেরেস্তাটা এবার তুলে নেব, তুলে নিয়ে এবার খেলিয়ে দেবো। তোমাদের যদি টিস্যু থাকে তাহলে টিস্যুর ওপরে দিয়ে দেবে। আলুটা ভেজে নিচ্ছি। আমি এখানে বিরিয়ানিতে আলু দেবো। তোমরা সবাই জানো যে আমার মেয়েরা আলু খুব পছন্দ করে। বিরিয়ানিতে আলু দিলে টেস্টটা খুব ভালোই হয়। চিকেন বা মটনের সঙ্গে একটু আলু থাকলে খেতে বেশি মজা লাগে। আর নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, কেননা কখন কী দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। বন্ধুরা আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখো
এই তেলেই আমি মাংসটাকে ভেজে নেব। আর এই মশলাটা আমি একটু পরে দেবো। এরকমভাবে আমি মিনিট 5 কষে নেব। বন্ধুরা দেখো, আমি সেই মশলাগুলো যেগুলো মাংসের সঙ্গে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সামান্য আমি লবণ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আমরা হাই ফ্লেমে কিন্তু এটাকে কষতে হবে। ঠিক কষানো খানিক কিছুটা আমি কষে মাংসগুলোকে তুলে নেব আর গ্রেভিগুলোকে আলাদা করে নেব। তারপরে প্রেশার কুকারে এই বিরিয়ানিটি করবো আমি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, আমি চালটা এখানে ভিজিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে রেখেছি। দেখো, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রাখার দরকার নেই, যেটা আমি প্রেশার কুকারে করবো, এই জন্য এটা আলাদা করে ভিজিয়ে রাখার দরকার নেই। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি প্রেশারটা বসিয়ে দিয়েছি, প্রেশারটাকে গরম করে দিই। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দু চামচ ঘি দিয়ে দিলাম। চালটা আর অর্ধেকটা চাল দিয়ে দেবো। ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। অর্ধেকটা দিয়ে দিলাম। কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটাকে একদম লো করে রাখবে। দেখো বন্ধুরা, চিকেনটা দিয়ে দিচ্ছি, আলু দিচ্ছি, আলুর সঙ্গে কিছুটা গ্রেভিও দিয়ে দিচ্ছি। বাকি যে চালটা ছিল সেটা দেব, দিয়ে দিচ্ছি পুরো বাকি চালটাকে।
মশলাটাকে একটু খেলিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আমি আবার চিকেন দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখো, কেশর জল গুলে রেখেছিলাম দুধে, সেটা দিয়ে দিচ্ছি। আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। গোলাপ জল কিছুটা দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা, খুব বেশি দেব না। এবার বাকি বেরেস্তাগুলোকে দিয়ে দেব। এবার বন্ধুরা যেটা করতে হবে, যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম, সেই বাটি মেপে আমি 1.5 কাপ জল দেব। বন্ধুরা দেখো, এই বাটি মেপে আমি নিয়েছিলাম চালটা পুরো ভর্তি, এই বাটি মেপে আমি 1.5 কাপ জল দেব। প্রথমে দেখো, এই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিতে হবে না বন্ধুরা, 1 কাপ দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো। এবারে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম। দুটো সিটি পর্যন্ত রেখে দেবো। 2টো সিটি পড়লে আমি বন্ধ করে রেখে দেবো। যেহেতু এখানে কাঁচা চাল ছিল, সেই জন্য 2টো সিটি দেবো বন্ধুরা। যেটা স্কিপ করে গেছে সেটা হচ্ছে লবণ দেওয়া বাকি ছিল, চালের জন্য লবণটা দিয়ে দিলাম। দিয়ে প্রেসারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার 2টো সিটি পড়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো কেমন বিরিয়ানি হয়েছে। দেখো, সিটি আমার উঠে গেছে, এবার নেই। এবার আমি এটাকে খুলব। দেখো বন্ধুরা, ভেতরে কতটা সুন্দর লাগছে। এবার এটা ঢালতে হবে উপর করে। দেখো, আমি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।